আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি জুমা মোবারকে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর সুপার 8-এর প্রথম ম্যাচে আমাদের বঙ্গ সন্তানরা কিন্তু অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে। 20টি আইনে অস্ট্রেলিয়া 28 রানে জয়লাভ করেছে। বাংলাদেশ কিন্তু প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় এবং নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 140 রান করতে সক্ষম হয় এবং 140 রানের জবাবে টিম অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়া 6-6 ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন দলটা কিন্তু 11.2 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 100 রান করে এবং বৃষ্টি আইনে শেষ পর্যন্ত ডিএলএস মেথডে বাংলাদেশের কাছে তারা 28 রানে জয়ী হয় এবং বাংলাদেশের টপ অর্ডার কিন্তু বরাবরের মতোই কিন্তু এবারও ব্যর্থ হয়েছে। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জুনিয়র তামিম নামে খ্যাত লিটন কুমার দাস, তিনজনই কিন্তু ব্যর্থতার বৃত্তে বা বেদনার বালুচারে ঘুরপাক খাটছেন। তাদের সেই প্রতিভার প্রতি সুবিচার করতে বারবারই ব্যর্থ হচ্ছেন। তানজিদ হাসান তামিমকেও কিন্তু বারবার সুযোগ দেওয়া হচ্ছে। আজকের ম্যাচেও তিনি ডাক করেছেন এবং লাস্ট ম্যাচেও নেপালের বিরুদ্ধে ডাক করেছিলেন। লিটন কুমার দাস 25 বলে 16 রান করেছিলেন এবং আজকে দলীয় ক্যাপ্টেন অন্তত একটা ভালো ইনিংস খেলেছেন এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো একটা ইনিংস খেলেছেন। কিছু ভালো শটস তিনি খেলেছেন, হয়তো তার সেই রান দলের জয়ে খুব একটা বেশি ভূমিকা রাখতে পারেনি। 36 বল থেকে 41 রান করেছেন। তাওহিদ হৃদয় ধারাবাহিকভাবে তিনি রান করছেন, 28 বল থেকে 40 রান করেছেন। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং আজকে শেখ মাহাদি হাসানকে সুযোগ দেওয়া ছিল, তিনিও কিন্তু একটা বাজে শট খেলেই আউট হয়েছেন এবং উইদাউট স্কোরিং করেছেন, কোনো রান করতে পারেনি, ডাক করেছেন। তবে বাংলাদেশের আজকের ব্যাটিং লাইন আপের দিকে তাকালে যেটি সবচেয়ে বেশি প্রতীয়মান হয় যে তারা শর্টস সিলেকশানে কিন্তু খুবই তাদের উইকনেস বা দুর্বলতা প্রকাশ করেছে। অপরদিকে মাইটি অস্ট্রেলিয়ার সবচাইতে উল্লেখযোগ্য দিক ছিল প্যাট কামিন্স কিন্তু আজকে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। তিনি 4 ওভার বল করেছেন, কোনো মেডেন নেই, 29 রান দিয়ে 3টি উইকেট দখল করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এই মুহূর্তে আপনার ভিডিওটি দেখছেন তাদেরকে একটু রেকর্ডের পাতা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। টি20 ওয়ার্ল্ড কাপে প্যাট কামিন্সের এটি হচ্ছে 7ম হ্যাটট্রিক এবং অস্ট্রেলিয়ান একজন বোলার হিসাবে টি20 ওয়ার্ল্ড কাপে এটি হচ্ছে 2য় হ্যাটট্রিক। 2007 সালে বাংলাদেশের বিপক্ষেই ব্রেডলি কিন্তু হ্যাটট্রিক করেছিলেন এবং অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টি20-তে এটি 4র্থ হ্যাটট্রিক, 4র্থ বলার হিসেবেই প্যাট কামিন্স এই হ্যাটট্রিক করার যোগ্যতাটা অর্জন করেছেন এবং বাংলাদেশের বোলাররা যত না ভালো করেছেন তার চেয়ে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কথাই কিন্তু সবচেয়ে বেশি বলতে হবে। বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান 4 ওভার বল করেছেন, কোনো মেডেন নেই, 22 রান দিয়ে কোনো উইকেট তিনি পাননি এবং রিশাদ হোসেন তিনি 3 ওভার বল করেছেন, 2টি উইকেট দখল করতে সক্ষম হয়েছেন এবং অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের ডেভিড ওয়ার্নার লেফট হ্যান্ডেড ব্যাটার ট্র্যাভিস হেড কিন্তু আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে ফাইনালে 137 রানের একটা অনবদ্য ইনিংস খেলেছিলেন এবং আজকেও টি20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের বিপক্ষে সুপার 8-এ 21 বলে 31 রান করেছেন। ডেভিড ওয়ার্নার তার অর্ধশতক করেছেন, মহার্ঘ ইনিংস খেলেছেন, অর্ধশতকের অমীয় স্বাদ তিনি গ্রহণ করেছেন। 35 বল থেকে 53টা রান করতে সক্ষম হয়েছে। এই ছিল কিন্তু মোটামুটি দুই দলের পারফরমেন্সের একটা মার্কশিট। তবে বাংলাদেশ দলের টপ অর্ডারে ব্যাটিং অর্ডারের পরিবর্তন আনা মনে হয় অতীব জরুরি। মাহমুদুল্লাহ রিয়াদ বা তাওহিদ হৃদয়কে একটু উপরের দিকে খেলাতে পারে বা সেই চিন্তাভাবনা কিন্তু টিম ম্যানেজমেন্ট করতে পারে বা সেই চিন্তাভাবনা করার সময়টা এসেছে। তবে দেখার বিষয় যে পরবর্তী যে 2টি ম্যাচ রয়েছে আফগানিস্তানের বিপক্ষে এবং ভারতের বিপক্ষে, সেই 2টি ম্যাচে বাংলাদেশ কী ধরনের পারফরমেন্স করে। আশা করি বাংলাদেশ আরও ভালো খেলবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ এগেন। খুদা হাফেজ।